আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আইপিএলের নামে চলছে জুয়া। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, আইপিএল বিপিএল এগুলো হচ্ছে ক্রিকেট খেলা, কিন্তু এই খেলার আড়ালে যেটা চলে সেটা হচ্ছে বেটিং, মানে বাজি। তো খেলা চলে এক দেশে, বাজি ধইরা মরে আর এক দেশ। তার মানে এটা এমনভাবে ছড়াইছে যে খেলা যেই দেশেই হোক না কেন, বাজিটা হয় আন্তর্জাতিক, মানে পৃথিবীর সব জায়গার মানুষ সব জায়গা থেকে বলে ওভারে সবভাবে বাজি ধরতে পারবে, এবং বাজিটা ধরেই মানুষ নিঃস্ব হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। আপনি কি মনে করছেন যে একজন বাজি ধরবে সে জিতবে আর একজন বাজি ধরবে সে ঠকবে? এভাবে না, একটা সময় ওই দুইজনেই ঠকবে, একটা সময় কি ওই দুইজনেই ঠকবে। এখন আপনাকে এইটা আমি বুঝাই দিব খুব সহজভাবে, বুঝলে আপনার মাথার মধ্যে যদি যায় এই বিষয়গুলো, যদি আপনি বুঝতে পারেন যে কিভাবে ম্যাচ ফিক্সিং হয়, আপনাকে কিভাবে হারানো হয়, অনলাইন জুয়াতে আসেন আপনি লাভ করতে, আপনি হেরে যান, এই জিনিসগুলো বুঝতে পারলে আপনি অনলাইন জুয়া ছাড়তে আপনার জন্য সহজ হবে। আর আমি আসছি আপনাকে অনলাইন জুয়ার থেকে ফিরে আনার জন্য। প্রিয় আমার ভাই, তোমাকে সবাই ডাকে আসো জুয়া খেলি, এটা সবাই তোমাকে ডাকে। বাংলাদেশের সেলিব্রিটি, ইন্ডিয়ান সেলিব্রিটি, আন্তর্জাতিক যারা সেলিব্রিটি থাকে সবাই জুয়ার অ্যাডভার্টাইজমেন্ট দেয়, মানুষকে ডাকে। আর আমি একলা প্রিন্স ফরহাদ, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার মতো কোনো মানুষকে বোঝায় না এইভাবে জুয়ার থেকে ফিরে আনার জন্য। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি তো ক্যাসিনো কোম্পানির সাথে তাল মিলিয়ে অনেক টাকার মালিক হয়ে যেতে পারতাম, আমি তো সেটা করি না। আমি তো চাই যে যারা একটা ফ্যামিলি ধ্বংস কইরা ফেলায় জুয়া খেলা, জুয়ার কারণে একটা ফ্যামিলিতে শান্তি নাই, জুয়ার কারণে একটা মানুষ ঋণগ্রস্ত হয়, আমি তো চাই তাকে ফিরাইতে, আমি তো চাই ওই পরিবারটাকে ভালো রাখতে। প্রিয় আমার ভাই, আল্লাহর অশেষ রহমত, আমার বক্তব্য শুনে ইতিমধ্যে 10,000-এর বেশি মানুষ এই জুয়া থেকে ফিরছে। আলহামদুলিল্লাহ, সংখ্যাটা আস্তে আস্তে ধাপে ধাপে এই পর্যন্ত দাঁড়িয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত ছাড়া, এটা আল্লাহর অশেষ রহমত ছাড়া জীবনেও সম্ভব হইতো না। আমার মতো ছোট মানুষের কথায় মানুষ পরিবর্তন হয়ে যাচ্ছে, মানুষ উপকৃত হচ্ছে, এটা জীবনও সম্ভব হইতো না যদি আল্লাহর রহমত না থাকতো। দেখেন, আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে একজন বাজি ধরলো আর একজনও ধরলো, তো দুইজন তো আর জিতবে না, যে কোনো একজন জিতবে। তো এই ব্যক্তি জিতলো, এই ব্যক্তি ঠকলো, একটা সময় যায় দুজনের টাকাই শেষ হয়ে যাবে। এটা বলছি আপনারা প্রথম বুঝতে পারেন না, এখন বুঝবেন। মনে করেন বাংলাদেশ আর ইন্ডিয়া দুইটা দল। এখন রহিম আর করিম এই দুজন ব্যক্তিকে দিয়ে আমি দেখাই। রহিম বাংলাদেশের দলে ধরলো 100 টাকা, করিম ইন্ডিয়ান দলে ধরলো 100 টাকা। তার মানে রহিম যদি বাংলাদেশ জিতে তাহলে সে তার টাকা ডাবল তো পাবে না। তো ওখানে অট থাকে 1.88, 1 পয়েন্ট কত, প্রথম অবস্থা থাকে 1.88, এই সাইডেও থাকবে 1.88। তার মানে আপনি 100 টাকা, আপনাকে 200 টাকা দেবে না, আপনি যদি জেতেন 100 টাকা 188 টাকা দেবে। এবং করিম ধরলো ইন্ডিয়ার পক্ষে, যে ইন্ডিয়া যদি জিতে তাহলে করিম 100 টাকার বিনিময়ে পাবে 188 টাকা। এখন কোম্পানি এই দুজনের কাছ থেকে 200 টাকা নিল। মনে করেন আপনিও বাজি ধরলেন ইন্ডিয়ান পক্ষে, মানে রহিম, আর রহিম ধরছে বাংলাদেশের পক্ষে, করিম ধরছে ইন্ডিয়ান পক্ষে। এখন দুজনে 200 টাকা বাজি ধরছে, এই 200 টাকা কোম্পানি নিয়ে গেল। এখন যেই কোনো দুজনের একজন যদি জিতে তাহলে তাকে রিটার্ন দিতে হবে 188 টাকা। তার মানে কোম্পানি লাভ হলো 12 টাকা। কয় টাকা লাভ হয়েছে? 12 টাকা লাভ হয়ে গেল। তার মানে দুজনের একজন, যে কোনো একজন জিতবে, লাভ হইলো কোম্পানির 12 টাকা। এখন এই যে দুজনের কাছে 200 টাকা ছিল, এখন এই দুজনের কাছে কয় টাকা আছে? একজনের কাছে তো টাকা নাই, আর একজনের কাছে আছে শুধু 188 টাকা। তার মানে এই দুজনের থেকে 12 টাকা এইভাবে চলে গেল। এখন ওই যে 188 টাকা তার কাছে আছে, সেই টাকা দিয়ে আবার বাজি ধরবে, আবার কোম্পানি এভাবে কমিশন নেবে 12 টাকা করে। এইভাবে নিতে নিতে একটা সময় কেউর কাছেই টাকা থাকবে না, যারা বাজি ধরে কারো কাছে টাকা থাকে না, সব টাকা চলে যায় কোম্পানির কাছে। হিসাবটা অনেকে বুঝছেন, অনেকের আবার একটু কষ্ট হয়ে যাইতেছে। যারা ম্যাথমেটিক্স ভালো জানেন তাদের জন্য সহজ হয়ে যায়,
যারা ম্যাথমেটিক্স ভালো বুঝেন না তাদের জন্য একটু কঠিন হয়ে যায়। আমি আপনাকে আরেকটু সহজ করে বলি। মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আপনি একটা শেয়ার ক্রয় করবেন, ধরেন 100 টাকার একটা শেয়ার। তো সেখানে যদি আপনাকে 2% কমিশন দেওয়া লাগে, তাহলে আপনি একটা শেয়ার কিনলেন, সেখানে কোম্পানিকে 2% দিয়ে দিলেন। তার মানে আপনার কাছে 98 টাকা থাকলে 100 টাকার একটা শেয়ার কিনতে পারবেন, অথবা 100 টাকা থাকলে ওই 100 টাকার আবার মানে 2% দেওয়া লাগবে, তার মানে 102 টাকা আপনার থাকা লাগবে। আপনার কাছ থেকে যে শেয়ারটা কিনবে সে কোম্পানির কমিশন দিল, আবার আপনি ওই লোক বেচলো, আপনি কিনলেন, কমিশন দেওয়া লাগলো। এই কমিশন দিতে 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 কোম্পানি সব টাকা লয়ে যায়, এই দুইজনেই পথের ফকির হয়ে যায়। অনেক সময় শোনেন না যে শেয়ার মার্কেট থেকে টাকা উদাও, টাকাটা কই যায় জানেন? ওই যে কমিশনে চলে যায়। এই ম্যাথমেটিক্সে অনেকে বুঝে না। টাকা তো উদাও হওয়ার কোনো সুযোগ নেই। টাকা কি উদাও হওয়ার কোনো সুযোগ আছে? টাকা কি হারায়? এই মেয়ে, আপনি জীবনে শুনছেন টাকা হারায়? টাকা আবার হারাইবে কেমনি? একজনের থেকে আর একজনের যায়, এক জায়গা থেকে আর এক জায়গায় যায়। টাকা তো উদাও হইবে না। কয় না যে টাকা উদাও হয়ে গেছে, টাকা আবার উদাও হইবে কি? তোমার কাছ থেকে চুরি করে নিয়ে আর একজনে রাখছে, টাকাটা তার কাছে আছে। তো এই যে যারা বেটিং বাজির সাথে যুক্ত আছেন, আপনাদের কাছ থেকে টাকা এই ধরেন আবার করেন, এইভাবে করতে 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 টাকা, সবার টাকাই, মানে সব প্লেয়ার যারা জুয়া খেলে অনলাইনে, সব প্লেয়ারের টাকাই একটা সময় কোম্পানির কাছে চলে যায়। বিষয়টা বুঝতে পারছেন? এখন 2 নম্বরে আসি, ম্যাচ ফিক্সিংয়ে। বললাম যে ম্যাচ ফিক্সিং হয়। ফিক্সিংটা কি? ফিক্সিংটা হলো জালিয়াতি। এখন এটা কীভাবে হয়? এটা হয় হলো, দেখেন অনেক সময় হয় না যে একটা ভালো প্লেয়ার, অনেক নাম করা প্লেয়ার, সে সবসময় 50 রান 100 রানের নিচে করেই না, হ্যাঁ অনেক সময় হঠাৎ 0 রানে আউট হয়ে যায়। কি হয়? 0 রানে আউট হয়ে যায়, অনাকাঙ্ক্ষিত আউট হয়ে যায়। অনেক ইজি ক্যাচ সাইডা দেয়। কি করে? ইজি ক্যাচ সে সাইডা দেয়, এভাবে সাইডা দেয়, হাতের রাইখা, মানে দেখাইতে চায় যে সে ধরার জন্য পরিশ্রম করছে, আসলে পড়ে যায়। তো ভাই, এখন আমার এই কথাগুলো যদি আপনার কাছে মনে হয় যেটা বানোয়াট, যে ভাই ক্যাচ আবার সাইডা দেয়, এটা আবার কী খন? আমাদের বাংলাদেশের একজন বড় প্লেয়ার সাকিব আল হাসান, সে 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল। এই জুয়ার কোম্পানির সাথে তার হাত ছিল ম্যাচ ফিক্সিংয়ের কারণে। বাংলাদেশে আরও কয়েকজন প্লেয়ার নিষিদ্ধ হয়েছিল বিগত দিনে। ইন্ডিয়ান বেশ অনেকজন প্লেয়ার নিষিদ্ধ হয়েছে বিভিন্ন বয়সে, মানে বিভিন্ন সাজা। এক এক দেশের এক এক ধরনের মানে আইন থাকে, সে আইন অনুযায়ী সাজা হয়। তো বিশ্বের অনেক খেলোয়াড়, এমনও প্লেয়ার আছে যে এই ফিক্সিংয়ের কারণে বাদ পড়ছে, আর দলে আর যোগ দিতে পারে না। এখন এই ফিক্সিংটা কী কারণে হয়? দেখেন, একটা প্লেয়ারকে 2 কোটি 4 কোটি 5 কোটি টাকা দিয়ে কিনে তার লাভ কি? যে একটা ট্রফি পাইব, কিছু প্রাইজ মানি পাইব, এই জন্য? আরে না মিয়া, আপনি জানেনই না তাইলে কিছু, ওই জন্য না। একটা ম্যাচে 30-35 কোটি টাকা খরচ করে ফেলায়। কি কারণে খরচ করে? খরচ করে ওই টাকাটা এর চাইতে ডাবল তারা পায়। আপনি 1 কোটি টাকা খরচ করে যদি 2 কোটি টাকা পান, তাহলে আপনার কাছে 1 কোটি টাকা খরচ করতে কোনো কষ্ট লাগবে? অনেকে তো অবাক হয়ে যায়, ভাই এই প্লেয়ারটার দাম এত দাম, এই প্লেয়ার আইপিএলে খেলবে, এই জন্য তাকে 5 কোটি টাকা দিবে, 5 কোটি রুপি দেবে, মাত্র কয়েকটা ম্যাচ খেলবে, এই জন্য এত টাকা পাবে। আপনি তো অবাক হয়ে যান। আরে ভাই, যে ওই প্লেয়ারটাকে নিল সে তো 10 কোটি টাকার লাভে নিছে। তো এই জন্য আমি বলি ভাই, এই আইপিএল নামে, মানে আইপিএলের নামে চলছে জুয়া, এখান থেকে বিরত থাকেন, জুয়ামুক্ত জীবন করেন, আপনি সফল হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। যারা জুয়ার মধ্যে নিজেকে আসক্ত করছে, এরা জীবনে সফল হওয়ার কোনো সুযোগ নাই। তাইলে আপনাকে এখন আমার সাথে তওবা পড়তে হবে। আমরা প্রত্যেকটা প্রোগ্রাম এইভাবেই তৈরি করি যে কোনো একটা অংশে তাদেরকে তওবা, খাস তওবা পড়ায় দিই। সকলে আমার সাথে পড়ুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে বলবেন যে হে আমার মহান রব্বুল আলামিন, হে আসমানের মালিক, হে জমিনের মালিক,
আমি নিজের উপরে জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে কুদরতিভাবে রিজিক বৃদ্ধি করে দেন। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যাবেন, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ নিয়ে ক্ষমা চাওয়ার দরকারও নাই। অসংখ্য মানুষ ফিরছে জুয়া থেকে। জুয়া না খেললে কি হবে? আর মিয়া, জুয়া খেলতে হবে এমন কোনো কথা? যেখানে এটা খেললে অশান্তি হয়, মানসিক, শারীরিক, এরপরে তো আপনার অর্থনৈতিক কত ক্ষতি, অনেক ক্ষতি। এজন্য আজকের পর থেকে আর জুয়া হবে না। সবাই কমেন্টসে লিখবেন যে ভাই, প্রিন্স ভাই, আজকে থেকে জুয়াকে বিদায় দিলাম। সবাই এটা লিখবেন। আর আজকের ভিডিওটি সেই সমস্ত মানুষের কাছে শেয়ার করুন যারা অনলাইন জুয়ার সাথে আসক্ত। তারা যদি ফিরে আসে ভিডিওটা দেখার কারণে, আপনি সেই বিনিময় সওয়াব পাবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি, প্রিন্স ফরহাদ। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ ইল্লা বিল্লাহ। যারা নামাজ পড়েন না, নামাজ পড়ে নিন।